এই ভিডিওটা দেখার সময় যদি আপনার ঘরে আয়না থাকে আর যদি এখন রাত হয়, তাহলে অনুরোধ রইল ভিডিও শেষ না হওয়া পর্যন্ত একবারও পেছনে তাকাবেন না। কারণ আজ যে দেবতার কথা বলবো তার নাম শোনা মানেই সে কাজে এসে দাঁড়ায়। পুরাণ বলে সব দেবতার নাম নিলে পুণ্য হয়, কিন্তু একজন আছেন যার নাম রাতে উচ্চারণ করা পাপ, বিশেষ করে রাত ঠিক ৩টার পরে। কারণ তখন তিনি আর দেবতা নন, তিনি হন বিচার। শাস্ত্রে তার নাম খুব অল্প জায়গায় লেখা, অনেক পুঞ্জিতে নাম ইচ্ছা করেই কেটে দেওয়া আছে। কারণ বিশ্বাস এই দেবতা মানুষের মুখের ডাক শুনেন না, তিনি শুনেন মনের ভয়। আপনি ডাকুন বা না ডাকুন, যদি ভয় পান তিনি নিজেই চলে আসেন। এক গ্রামে একটা ছেলে ছিল, সবাই বলতো ও ভয় পায় না। এক রাতে সে হেসে বলল, এইসব দেবতা টেবতা গল্প। ঠিক রাত ৩টা বাজতেই সে ইচ্ছা করে সেই নিষিদ্ধ নামটা উচ্চারণ করে ফেলে। আর ঠিক তখনই ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে যায়, দ্বীপের শিকা কাঁপে, ঘড়ির কাঁটা চলতে ভুলে যায়। ছেলেটা তখনও হাসছিল, কিন্তু তার পেছনের আয়নায় একটা মুখ একদম হাসছিল না। আয়নার ভেতরে একটা ছায়া ধীরে ধীরে খুব কাছে চলে আসে। ছেলেটা পেছনে তাকায়নি, কিন্তু সে বুঝে গিয়েছিল ঘরে সে আর একা নয়। পরের দিন সকালে ঘর একদম স্বাভাবিক, কিন্তু ছেলেটা আর কখনো কথা বলেনি। আজও সে বেঁচে আছে, কিন্তু রাত হলেই সে আয়নার সামনে বসে থাকে আর ফিস ফিস করে বলে, আমি ডাকিনি, তবুও তুমি কেন এলে? এই দেবতা কে? নামটা কি? শাস্ত্র বলে যে জানে সে বলে না, আর যে বলে সে বেশি দিন স্বাভাবিক থাকে না। তাই যদি এই মুহূর্তে আপনার ঘড়িতে সময় ৩টার কাছাকাছি হয়, তাহলে চুপ থাকুন, কারণ কেউ শুনছে।